2 মাস আগেও ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর ইস্পাহানে 1 কেজি গরুর মাংস কিনতে খরচ হতো 7 মিলিয়ন ইরানিয়ান রিয়াল, যা কিনতে এখন গুনতে হচ্ছে 19 মিলিয়ন রিয়াল। একই সময়ের ব্যবধানে চালের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। দেশটির পরিসংখ্যান বিভাগের তথ্য, গত 5 বছরের তুলনায় ইরানে একটি পরিবারের সাপ্তাহিক খরচ বেড়েছে অন্তত 8 গুণ। আর 2016 সালে পরিসংখ্যান অনুযায়ী 10 বছরে এ খরচ বেড়েছে 30 গুণেরও বেশি। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে 1 মাসের ব্যবধানে ইরানে নিত্যপণ্যের দাম বেড়েছে 10% পর্যন্ত। অভ্যন্তরীণ ফ্লাইটের একটি টিকিটের দাম ন্যূনতম 200 মিলিয়ন ইরানীয় রিয়াল, যেখানে 2017 সালে 4 জনের একটি পরিবারের ইউরোপের টিকিট কাটতে খরচ হতো এই একই অর্থ। 2018 সালে পরমাণু চুক্তি থেকে নাম প্রত্যাহারের পর ইরানের ওপর বিস্তৃতভাবে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। তখন থেকে খোলা বাজারে ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মূল্য হ্রাস পেয়েছে 95% বেশি। বর্তমানে 13 লাখের বেশি ইরানি রিয়ালে মিলছে $1। মুদ্রার মান পড়ে যাওয়ার কারণে ইরানে আজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। আর এসবের জন্যই খামেনি প্রশাসনের বিরুদ্ধে ইরানের সাধারণ মানুষের সাম্প্রতিক বিক্ষোভ। বিবিসির তথ্য, 20 বছর আগের তুলনায় ইরানের মানুষ আরও গরিব হয়েছে। কমে গেছে কাজের সুযোগ, কমেছে বার্ষিক আয়ও, আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে শহর এলাকার মানুষ আনুষঙ্গিক খরচ কমিয়েছে 25% পর্যন্ত। আর অন্যান্য খরচ অর্ধেকের বেশি কমাতে হয়েছে প্রত্যেক জনগোষ্ঠীর। ভর্তুকি ও প্রণোদনা দেওয়া ছাড়াই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় নেই খামেনি প্রশাসনের। আতঙ্কের কারণেই হোক বা অনিশ্চয়তা, কলকারখানায় বিনিয়োগ করার বদলে বিদেশি মুদ্রা বা স্বর্ণ কেনায় বেশি আস্থা রাখছেন ইরানের বিত্তবান শ্রেণী। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে না পারলে অর্থনৈতিক সংকট থেকে সহজে বের হতে পারবে না খামেনি প্রশাসন।